আজকে পত্রপত্রিকার প্রকাশের যে অষ্টম বার্ষিকী উপলক্ষে দুটো পত্রিকা সম্পর্কে অনেক কথা বলেছেন। আমি এমনি পত্রিকার পাতাগুলো নাড়াচাড়া করছিলাম। আমার কাছে মনে হয়েছে আমরা যখন কৈশোরে বা প্রথম যৌবনে এই পত্রপত্রিকা পড়া শুরু করেছিলাম, তখন এত মানসম্মতভাবে মুদ্রিত হতো না, এত ঝকমকে ঝলমলো মুদ্রণ হতো না। আমরা দৈনিক বাংলা দেখেছি, ডেইলি অবজারভার পড়েছি, ইত্তেফাক পড়েছি, দৈনিক আজাদ পড়েছি। দোজ আর দি লিডিং ম্যাগাজিন, সেটা ডেইলি পেপার্স এবং ম্যাগাজিন, সেগুলো আমরা পড়েছি বিভিন্ন অবস্থায়, এবং সাহিত্য পত্রিকাগুলো আমরা পড়তাম খুব মনোযোগ দিয়ে। আজকে আমি যে এই আমলাতন্ত্রের একটা শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পেরেছিলাম, তার পিছনে কিন্তু পত্রিকার একটা বিরাট অবদান আছে। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা তো ভালোভাবে শেখার চেষ্টা করেছি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক পড়িয়েছেন, কিন্তু প্রতিযোগিতায় জব মার্কেটে প্রতিযোগিতায় আমাদেরকে টিকে থাকার জন্য যে সাপ্লিমেন্টারি নলেজ আমাদের গ্যাদার করার দরকার, সেটার কিন্তু প্রথম সোর্সটাই ছিল এই পত্রপত্রিকা এবং ম্যাগাজিনগুলো। আমরা সেই জন্য যখন পত্রপত্রিকা পাই তখনই পাতা উল্টে দেখি এবং আমরা এক সময় খবরের পাতায় আমরা নিউজ হিসাবে এসেছি। স্যারও এসছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে, খুব গুরুত্বপূর্ণ একটা জটিল সময়। সেই সময় প্রায় আপনাদের যারা রিপোর্টার ছিলেন তাদের সাথে কনফারেন্সে আমাদেরকে ফেস করতে হয়েছে। কান্ট্রির সিচুয়েশন সম্পর্কে তারা খুব জটিল প্রশ্ন করেছেন। আর আমি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি হলো অপরাধীদের প্রধান, আবার পুলিশেরও প্রধান। আমি আবার জনগণের প্রত্যাশারও আদর পিঠে আমি তখন বিরাজমান। তা আমি তখন বিভিন্ন সময়ে পত্রিকা পাঠের ইন্টারেস্টটা কিন্তু আমাদের বিভিন্নভাবে পাল্টে গেছে, আঙ্গিকটা পাল্টে, প্রেক্ষিত পাল্টে গেছে। আজকে ছেলেপেলেরা কিন্তু এই মুঠোফোনে দুনিয়ার সমস্ত লাইব্রেরি ওপেন করতে পারে, সব পত্রিকা অনলাইনে দেখে ফেলে। মুদ্রিত আকারে তাদের পড়ার আর ধৈর্য নেই। আমি খুব চেষ্টা করি তাদেরকে মুদ্রিত পত্রপত্রিকা পড়ার ব্যাপারে, কিন্তু তাদের ধৈর্য নেই। তারা এই হেডলাইনগুলো দেখে, দু চারটা উল্টাপাল্টা করে খবর দেখে নেয়, বলে যে না ডান। আমার এই 4 বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রী নাতনি আর দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমার নাতি, আর আবার আমার মেয়ের ঘরের বড়, সে নর্থ সাউথে ইকোনমিক্সে অনার্স পড়ছে, তাদের সবাইকে দেখেছি। সব যেন এক ধরনের ওই প্রিন্ট মিডিয়াটার প্রতি তাদের আর আকর্ষণ তেমন নাই। তো প্রিন্ট মিডিয়ার আকর্ষণ ধরে রাখতে গেলে আমাদেরকে অবশ্যই এক্সপেরিমেন্ট করতে হবে। আমি ইন্ডিয়াতে একটা শর্ট কোর্সের ট্রেনিংয়ে গেছিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড ব্যাংকের। হিন্দু পত্রিকাটা হোয়াট ইজ সো বিউটিফুল অ্যাবাউট দেয়ার সিস্টেম, যে আমাদের দরজার নিচে প্রথমে একদম বেডটি দেওয়ার আগে পত্রপত্রিকা একটা ঠেলে দিত। দি হিন্দু পত্রিকাটা আমি দেখেছিলাম। হিন্দু পত্রিকায় 32 পৃষ্ঠা থাকতো। যেদিন বিজ্ঞাপন বেশি থাকতো সেদিন কিন্তু তারা 2 পয়সা মূল্য কমিয়ে দিত, কারণ দে ইউজ টু শেয়ার দি প্রফিট উইথ দি রিডার্স। আমাদের দেশে এইটা কিন্তু হয় না, উল্টা হয়ে যায়। যেদিন বিজ্ঞাপন বেশি পায় পত্রপত্রিকাগুলো, সেদিন কিন্তু তারা একটু দাম বাড়িয়ে দেয়। তা আমার মনে হয় বিপণনের কথা বলছিলেন, কে একজন বললেন, খুব চমৎকার কথা বলছেন। বিপণনের কথা বলতে গেলে যদি আপনারা বলেন, তাহলে আপনাদের পত্রিকার প্রফিটটা শেয়ার করতে হবে উইথ দি রিডার্স।